প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ডিএসসি বি2 পেপার রয়েছে, লোক সংস্কৃতি ও লোক সাহিত্য। এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্রগুলো রয়েছে তার সম্পূর্ণ সমাধান নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনবে এবং তোমাদের যে ইয়ারের সলভগুলো তোমরা চাইছিলে একদম টু দি পয়েন্ট অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমাদের বলবো, এই যে সাবজেক্টটি রয়েছে ডিএসসি বি2, এই সাবজেক্টের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তোমরা যদি সংগ্রহ করতে চাও সংগ্রহ করতে পারো 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে। ঠিক আছে, তোমাদের খুব সুন্দরভাবে উত্তরগুলো গুছিয়ে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা ইয়ারের কোশ্চেনই কিন্তু কভার করা রয়েছে এবং ইয়ারের বাইরে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলোও কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে। তো দেখো, প্রথমেই তোমাদের যে প্রশ্ন 2023-এর, ঠিক আছে, প্রথম প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। তোমাদের যে ইয়েলো কালি দিয়ে মার্ক করা রয়েছে প্রশ্নের উত্তরগুলো তোমরা একটুখানি ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তারপর দেখো, এখানে রয়েছে প্রবাদ কোন শ্রেণীর লোকসংস্কৃতি, ঠিক আছে, ভাটিয়ালি কোন অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত, ঠিক আছে, কর্মসঙ্গীত কাকে বলে, ঠিক আছে। তারপর রয়েছে ছৌ নাচের মুখোশ তৈরিতে পশ্চিমবঙ্গের কোন অঞ্চল বিখ্যাত, নীতিকথা জাতীয় লোককথার একটি উদাহরণ দাও, ঠিক আছে, উপকথাটি কোন শব্দ থেকে এসেছে, উপ ও কথা শব্দ থেকে, বাংলার ব্রত গ্রন্থটির রচয়িতাকে অবনীন্দ্রনাথ ঠাকুর, টুসু উৎসবটি কোন মাসে পালিত হয়, পৌষ মাসের সংক্রান্তি থেকে মাঘ মাসের সংক্রান্তি পর্যন্ত, একটি আবহাওয়া সংক্রান্ত বাংলা প্রবাদের উদাহরণ দাও, আষাঢ়ে বৃষ্টি শ্রাবণে ধারা, এই তো বর্ষার সেরা। বাউল গানে ব্যবহৃত যন্ত্রের নাম কি, একতারা, দুতারা, দুগি, খোল, করতাল। বাংলা লোকসাহিত্য রচয়িতার গ্রন্থটির রচয়িতাকে ডক্টর আশুতোষ ভট্টাচার্য। ভাটিয়ালি শব্দের অর্থ কি, ভাটি অঞ্চলের গান। তো এটি এটি তোমাদের সম্পূর্ণ তোমাদের সম্পূর্ণ 2023-এর সলিউশন তোমরা দেখতে পারলে। এরপর আমরা 2022-এর সলিউশনটি দেখে নেবো। চলো 22-এর সলিউশন দেখে নিই আমরা। 2022-এ রয়েছে, দেখো, লোক সংস্কৃতি শব্দটি কোন ইংরেজি শব্দের প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। তারপর দেখো ফোক কালচার। তারপরে রয়েছে দেখো প্রবাদ শব্দের আবিধানিক অর্থ কী, বহুল প্রচারিত সংক্ষিপ্ত উক্তি। একজন প্রখ্যাত বাউল গায়ক সাধকের নাম লেখো, লালন ফকির। ধাঁধা শব্দের উৎস কী, ধাত, ধাতু। গম্ভীরা, গম্ভীরা কোন জেলার গান, মালদা জেলা। রূপকথা জাতীয় লোককথার একটি দৃষ্টান্ত দাও, ঘুমন্ত রাজকন্যা। উত্তরবঙ্গের বিখ্যাত লোকসঙ্গীত কি, ভায়া, ঠিক আছে, ভাওয়াইয়া গান। ধাঁধা পরিবেশনের সময় সাধারণত কখন, ঠিক আছে, অবসর সময়। টাইপ কি, লোককথার শ্রেণীকরণের একটি পদ্ধতি। প্রবাদ লোক সংস্কৃতির কোন ধারার অন্তর্গত, লোকসাহিত্যের অন্তর্গত, ঠিক আছে। তারপরে পরবর্তী প্রশ্ন দেখো, লালবিহারী দে কোন মাসে ভাদু ব্রতটি পালিত হয়, ভাদ্র মাসে। উপকথা জাতীয় লোককথার একটি দৃষ্টান্ত দাও, কচ্ছপ ও খরগোশ, ঠিক আছে। তারপর দেখো তোমাদের রয়েছে ভাওয়াইয়া গানে ব্যবহৃত যন্ত্রটির নাম কি, দোতারা। বিষয় অনুসারে বাংলা ধাঁধার প্রধান বিভাগ দুটি কি, বস্তুবাচক ধাঁধা, সম্পর্কবাচক ধাঁধা, ঠিক আছে। তো তোমরা সম্পূর্ণ 23 এবং 22-এর তোমাদের আমি সলভগুলো তোমাদের এখানে করে দিলাম। খুব ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো একটুখানি ভালো করে তোমরা করে যাবে, দেখবে তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে, ঠিক আছে। তো এরপর আমরা আলোচনা করব আমাদের 2021-এর প্রশ্নে। তো দেখে নাও, লোকসাহিত্য লোক শব্দের অর্থ কী, সাধারণ মানুষ, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো 1846 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে দীনেশচন্দ্র সেন, ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য কী, মনস্কামনা পূরণ। টাইপ মোটিভ পদ্ধতি বিষয়ক স্টিভ থমসনের বইটির নাম কি, ঠিক আছে। গম্ভীরা নাচের মূল বিষয় কি, ভালো করে উত্তরগুলো দেখবে। রায় বেশে শব্দের অর্থ কী, ঠিক আছে। পুরুলিয়া ছাড়া ছৌ নাচ হয় এমন একটি জায়গার নাম লেখো, মেদিনীপুর। ধাঁধা শব্দের আবিধানিক অর্থ কী, রূঢ় প্রশ্ন। ধাঁধা ও ছড়ার একটি পার্থক্য লেখো। ধাঁধা প্রশ্নবাচক, ছড়া বর্ণনাধর্মী। নরনারী বিষয়ক একটি ধাঁধা উল্লেখ করো, ছেলে নয় মেয়ে নয় তবু মা ডাকে, ঠিক আছে। ভাওয়াইয়া শব্দের ব্যুৎপত্তি নির্দেশ করো, ভাব শব্দ থেকে, ঠিক আছে। প্রথম বাংলা প্রবন্ধের সংকলনকে প্রকাশ করেন উইলিয়াম মর্টন, ঠিক আছে, মর্টন করেন। প্রবঞ্চন কাকে বলে, লোকমুখে প্রচলিত সংক্ষিপ্ত অর্থপূর্ণ উক্তি। রূপকথার একটি বৈশিষ্ট্য লেখো, অলৌকিক ঘটনা থাকে, ঠিক আছে। তো এই পুরো সম্পূর্ণ আমি তোমাদের কিন্তু 21, 22, 23-এর পুরো সলভ দিয়ে দিলাম। তবে তোমরা দেখতে পারলে কিন্তু ভালো করে একটা ইয়ারের সাথে একটা ইয়ারের কিন্তু এমসিকিউ সেইভাবে মিল নেই।
তার মানে বুঝতেই পারছো কীভাবে। তবে এই 3টে ইয়ার পড়ে গেলে আশা করি এই বছরে তোমাদের এখান থেকে 5-6টা তোমরা প্রশ্ন একদম ডিটো কমন পাবে, ঠিক আছে। তবে বেশ কিছু প্রশ্ন যেগুলো আননোন দেয় সেইগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আমি তোমাদের 12-13টা প্রশ্ন আমি আলাদা করে দিয়ে দেবো। আশা করি সেখান থেকেও তোমরা কিছু 3-4টে মতো প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। মোটামুটি 15তে তোমরা 10 থেকে 12টা মতো প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। আমি দেখছি আরেকটা ভিডিওতে তোমাদের কিছু প্রশ্ন আমি করে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।